পালায়া যাওয়ার যে অভ্যাস না ওই ৭১-এই শুরু হয়েছে। রাজারবাগ পুলিশ লাইনে যখন আর্মিরা অ্যাটাক করে তখন পুলিশরা বাড়ির ছাদে উঠে উঠে যুদ্ধ করেছে, তাদের সাথে আমিও সামিল ছিলাম। 303 বন্দুকে চালিয়েছে। কিন্তু যখন 25-এর রাত কেটে গেল, বাংলাদেশের মানুষ দেখলো কেউ নাই, আওয়ামী লীগের যে পালায়া যাওয়ার যে অভ্যাস না ওই ৭১-এই শুরু হয়েছে। ৭১ সালে তারা পালিয়ে চলে গেল ভারতে। বাংলাদেশের 7 কোটি মানুষ একদম কোনো কেউ রক্ষা করার মানুষ নাই, তাকে প্রোটেক্ট করার কোনো লোক নাই, যাদেরকে ভোট দিয়েছে তাদেরকে খুঁজে পাচ্ছে না। সেই সময় আমরা তখন আন্ডারগ্রাউন্ড হয়ে গেছি। একটা হাটের মধ্যে, বাজারের মধ্যে চায়ের দোকানে এক বৃদ্ধ মানুষ একটা ট্রানজিস্টার এনে বলল স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে। এক মেজরে স্বাধীনতা ঘোষণা করছে। তা আমরা সবাই ওই ট্রানজিস্টারের সাথে কান লাগায় দেখলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করছে, আই জিয়া ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই ঘোষণা আসার পরে সারা বাংলাদেশের মানুষ জেগে উঠল। বাংলাদেশের মানুষ ভেবেছিল আমরা নিরস্ত্র, আমাদের সাথে এরকম ট্রেন্ড আর্মি তো নাই। যখন দেখলো যে বাংলাদেশের সেনাবাহিনী নেমে গেছে, বাংলাদেশের সৈনিকরা নেমে গেছে মেজর জিয়ার নেতৃত্বে, তখন বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়ালো এবং মুক্তিযুদ্ধে যাওয়ার শুরু করলো। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। ইতিহাসকে কোনোদিনও মুছে রাখা যায় না। ইতিহাস কোনো সেটেল জিনিস না। জিয়া ঘোষণা করেছিল, বাংলাদেশের মানুষের মধ্যে একটা স্পিরিট এসেছিল এবং বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এইটাই হলো বাস্তবতা, এটাকে মানতে হবে। অন্ধকারের মধ্যে জিয়াউর রহমান আলো দেখিয়েছিল। তারপরে আপনারা যদি তখনকার স্বাধীন বাংলার বেতারের কথাগুলো শুনবেন তো প্রতিটি অ্যাকশন হচ্ছে, সেই অ্যাকশনে জিয়াউর রহমান নেতৃত্ব দিচ্ছে। জিয়াউর রহমান এমনি এমনি মানুষের কাছে নন্দিত নেতা হন নাই। জিয়াউর রহমান এই 9 মাসে মানুষের মনের মধ্যে গেঁথে গেছিল যে এক জিয়া যুদ্ধে মাঠে ঘোষণায় সব জায়গায় আছে, যার ফলে জিয়াকে মানুষ চিনত। এবং যখন শেখ মুজিব মারা গেলেন তখন মানুষের কাছে একমাত্র আলো ছিল জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমানকে তারা বন্দি থেকে মুক্তি করে নিয়ে এসে ক্ষমতায় বসিয়েছিল। এবং আজও বাংলাদেশের অর্থনীতি যার পুরো টিকে আছে, এই সব রিফর্ম জিয়াউর রহমান সাহেব করেছিল। বাংলাদেশের রিফর্মার বলতে গেলে জিয়ার চেয়ে বড় রিফর্মার বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই। তার রিফর্ম করা গার্মেন্ট ইন্ডাস্ট্রি, তার রিফর্ম করা ম্যান পাওয়ার এক্সপোর্ট, তার রিফর্ম করা আজকে এই যে মহিলা বিষয়ক মন্ত্রণালয়, জিয়াউর রহমানই প্রথম বাংলাদেশে পুলিশে মহিলাদেরকে রিক্রুট করেছিলেন। জিয়াউর রহমানই মহিলাদের অধিকার, নারী অধিকার ব্যাপারে, আজকে নারী দিবস, এই কথাটা বলা খুব জরুরি। জিয়াউর রহমানই নারী অধিকার প্রতিষ্ঠা করার জন্য নারীদের জন্য একটা আলাদা মন্ত্রণালয় করেছে, যেটাকে বলে ওমেন্স অ্যাফেয়ার মিনিস্ট্রি। শিশু অধিকার এস্টাবলিশ করার জন্য শিশুদের জন্য একটা মন্ত্রণালয় করেছিল, শিশু মন্ত্রণালয়, নারী ও শিশু মন্ত্রণালয়। এবং শিশু একাডেমিও জিয়াউর রহমান সাহেব করেছিলেন। তো রিফর্ম কি? রিফর্ম তো জিয়াউর রহমান বললেই তো রিফর্ম হয়েছে দেখা যায়, কি রিফর্ম হয়। আর তার পাশে এখন আমাদের নেতা তারেক রহমান 31 দফা দিয়েছে। এরপরে তার রিফর্মের কোনো প্রয়োজন আছে মনে নাই। আজকে আমি খুব ব্যথিত। আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের বাংলাদেশের, আমরা মুসলমান, কিন্তু বাংলাদেশের এই আবহমান কাল থেকে বাংলাদেশের মানুষ
আমাদের বাংলাদেশের মাটির যে সংস্কৃতি আছে, মুসলমান এবং বাংলাদেশের সংস্কৃতি মিলিয়েই হচ্ছে আমরা বাংলাদেশি, যার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়ে বাংলাদেশের মানুষকে একটা পরিচয় দিয়েছিল সারা পৃথিবীর কাছে যে কারা বাংলাদেশের মানুষ, কারা বাংলাদেশি, যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধ, চাকমা, বাঙালি সবাই মিলে থাকবে, সেই দেশটার নাম হবে বাংলাদেশ।